আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব অধ্যায় 10-এর এক নজরে যতগুলো বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা অনেক সময় দেখা যায় যে অর্থব্যবস্থার যে কয়টা বৈশিষ্ট্য আছে বা পার্থক্য আছে এগুলো আমরা অনেক সময় গুলায় ফেলি। যার কারণে আমরা এখানে বিভিন্ন যে 4টা অর্থব্যবস্থা আছে এই সবগুলোর অর্থব্যবস্থার আমরা বৈশিষ্ট্য এবং যেই পূর্ণাঙ্গ ব্যাখ্যা এগুলো এখানে দিয়ে দেওয়া আছে। যেমন যদি এই পাশে ছোট করে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, যেমন প্রথমে সংজ্ঞা দেওয়া আছে, উদ্যোগ গ্রহণের স্বাধীনতা দেওয়া আছে, ভোক্তার স্বাধীনতা দেওয়া আছে, অবাধ প্রতিযোগিতা দেওয়া আছে, এরকম বিভিন্ন কি আছে বৈশিষ্ট্য দেওয়া আছে। আবার এই পাশে এক একটা অর্থব্যবস্থার ব্যাখ্যাও দেওয়া আছে। তো আমরা যদি প্রথমেই দেখি যে এদিকে তাকাই তাহলে দেখতে পারি যে ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র এবং ইসলামিক অর্থব্যবস্থার বিভিন্ন ছক করা আছে। তো আমরা যদি দেখি যে প্রথমেই যে সংজ্ঞাগুলো দেওয়া আছে, যে যে ধনতান্ত্রিকের ক্ষেত্রে দেওয়া আছে যে অর্থব্যবস্থায় সম্পদের মালিকানা ব্যক্তি পর্যায়ে এবং ব্যক্তির স্বাতন্ত্র্য বিদ্যমান থাকে তাকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলে। ঠিক একইভাবে আমরা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় বলতে বুঝি কি, যেখানে রাষ্ট্রীয় মালিকানা থাকে সম্পদের উপর এবং উৎপাদন প্রক্রিয়া কি করে রাষ্ট্র নির্ধারণ করে বা রাষ্ট্র ঠিক করে, তখন আমরা সেটাকে কি বলি, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বলে। ঠিক একইভাবে মিশ্র অর্থব্যবস্থার মধ্যে কি হয়, রাষ্ট্র এবং ব্যক্তি উভয়ই কি করে সেটার দায়িত্ব পালন করে। তারপর ইসলামিক অর্থব্যবস্থা এমন একটা অর্থব্যবস্থা যেখানে সম্পদ ও উৎপাদনের উপকরণের মালিক আল্লাহ তাআলা এবং মানুষ তার প্রতিনিধি হয়ে প্রয়োজনীয় অংশ ভোগ করে, তাকে ইসলামী অর্থব্যবস্থা বলে। তো এই সংজ্ঞাগত যে বৈশিষ্ট্যগুলো আছে বা পার্থক্যগুলো আছে এগুলা। তো তারপর উদ্যোগ গ্রহণের স্বাধীনতা। তো আমরা যদি এক কথায় বলি, এখানে একটু ব্যাখ্যা করে দেওয়া আছে যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার ক্ষেত্রে উদ্যোগ গ্রহণের স্বাধীনতা শুধুমাত্র ব্যক্তির হাতেই থাকে। সমাজতান্ত্রিকে ব্যক্তি বাদেও কি থাকে, সরকারের হাতে থাকে। মিশ্রতে ব্যক্তি এবং সরকার উভয়ের কাছেই থাকে। ইসলামিকতে ব্যক্তির হাতে থাকে, তবে সেটা অবশ্যই কি হতে হবে, শরিয়া মোতাবেক হতে হবে, যেটা এখানে দেওয়া আছে। এই যে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে শরিয়া মোতাবেক হতে হবে। আর এখানে কি আছে, ব্যক্তি এবং সরকার এককভাবে বা গোষ্ঠীবদ্ধ ভাবে, অর্থাৎ কি কোনো ব্যক্তি চাইলে একাও এটা উৎপাদন করতে পারে, আবার সরকারও চাইলে এককভাবে করতে পারে, অথবা ব্যক্তি সরকার গোষ্ঠীবদ্ধভাবে বা দলবদ্ধভাবে বা একযোগে কি করতে পারে, এগুলো করতে পারে। তো তারপর ভোক্তার স্বাধীনতা। তো আমরা জানি এখানে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় ভোক্তা ভোগের ক্ষেত্রে কি থাকে, অবাধ স্বাধীনতা লাভ করে। ভোক্তার উপার্জন অনুযায়ী ও পদমর্যাদা অনুযায়ী হয়, অর্থাৎ সে যদি তার পদবি বা তার উপার্জন যদি বেশি থাকে তাহলে সেই অনুযায়ী কী হবে, তার ভোগটাও বাড়বে। তারপর ভোক্তা ভোগের ক্ষেত্রে অবাধ স্বাধীনতা লাভ করে, তবে অবশ্যই তা আইন স্বীকৃতি হতে হবে। যেন কোনো দেশে যদি ধরেন মনে হলো যে মদ খাওয়া নিষিদ্ধ, ঠিক আছে, তার মানে কি সে আর মদ খেতে পারবে না, ঠিক আছে। এরকম যে অনেক ক্ষেত্রে কি আছে সেগুলা নিষেধ করাও আছে, যেগুলো মানে সরকার কর্তৃক স্বীকৃত, সেগুলো সে কি করতে পারবে, ভোগ করতে পারবে, বা যে নিয়মে দেওয়া আছে ওই নিয়মটা অনুসরণ করে তারপর সেটা কি করতে পারবে, ভোগ করতে পারবে। ভোক্তার ভোগ হালাল হারাম দ্বারা নির্ধারিত হয়, অর্থাৎ যেগুলো হালাল সেগুলা পছন্দ অনুযায়ী ভোগ করতে পারবে, যত খুশি তত, কিন্তু হারামগুলা কি করতে পারবে না, ভোগ করতে পারবে না। তারপর অবাধ প্রতিযোগিতা বলা হচ্ছে, এখানে উদ্যোগ গ্রহণের স্বাধীনতা কি আছে, অবাধ, অর্থাৎ ব্যক্তি চাইলে কোনো কিছুর কি করতে পারে, উদ্যোগ গ্রহণের স্বাধীনতা আছে, যার কারণে সে এখানে কি হয়, অবাধ প্রতিযোগিতা, অর্থাৎ ব্যাপক প্রতিযোগিতা দেখা যায়। তারপর উদ্যোগ গ্রহণের স্বাধীনতা না থাকে এখানে অবাধ প্রতিযোগিতা দেখা যায় না, কারণ শুধুমাত্র কি করে সরকার এটা কি বলে এটা উৎপাদন কাজের জন্য নিয়োজিত থাকে, যার কারণে একা তো আর প্রতিযোগিতার সৃষ্টি হয় না, ঠিক আছে। পরবর্তীতে উদ্যোগ গ্রহণের স্বাধীনতা থাকায় এখানে অবাধ প্রতিযোগিতা লক্ষণীয়। তারপর এখানেও অবাধ প্রতিযোগিতা লক্ষণীয়, শুধুমাত্র সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় অবাধ প্রতিযোগিতা লক্ষণীয় না। শ্রমিক শোষণ, আমরা জানি শ্রমিক শোষণ কোনো শ্রমিককে তার প্রাপ্য মজুরি থেকে পারিশ্রমিক কম দেওয়া শ্রমিক শোষণ। এখানে আমরা দেখতে পারি ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় শ্রমিক শোষণ আছে, সমাজতান্ত্রিকে নেই, এখানে আছে, কিন্তু কি করে সরকার বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করে শ্রমিকের স্বার্থ রক্ষার জন্য চেষ্টা করে থাকে। আবার এখানে শ্রমিক শোষণ তুলনামূলক কম অনুপস্থিত, এখানে কি হয়, কম আছে, তার মানে কি আমরা দেখতে পারতেছি শুধুমাত্র সমাজতান্ত্রিকে শ্রমিক শোষণ নেই, বাকিগুলোতে কি আছে, শ্রমিক শোষণ উপস্থিত আছে। তারপর আয় বৈষম্য। আয় বৈষম্য জিনিসটা কি, আমরা জানি আয় হয় মূলত ওই 4টি উপাদান থেকে। কয়টি উপাদান থেকে, 4টি। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, অর্থাৎ খাজনা,
মজুরি, সুদ এবং মুনাফা। এই চারটা কি হয়? আয়ের মাধ্যম। চারটা কি? আয়ের মাধ্যম। তো এখানে চারজন যে আয় করে, অর্থাৎ শ্রমিক যে পরিমাণ আয় করে, মূলধন কি সেই পরিমাণ আয় করে কিনা, বা হচ্ছে সংগঠন সেই পরিমাণ আয় করে কিনা, তাদের মধ্যকার যে পার্থক্য, এটাকে বলা হচ্ছে আয় বৈষম্য। এখানে বলা হচ্ছে শ্রমিক শোষণের কারণে ব্যাপক আয় বৈষম্য লক্ষণীয়, এখানে আয় বৈষম্য লক্ষণীয় না। তারপর হচ্ছে এখানেও কি থাকে? আয় বৈষম্য থাকে। এখানে আয় বৈষম্য তুলনামূলক কম। তার মানে কি? আয় বৈষম্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস প্রত্যেকটা অর্থব্যবস্থার মধ্যে। এই আয় বৈষম্য দ্বারা আমরা বুঝতে পারি কোনটা আমাদের জন্য কল্যাণকর, কোনটি কল্যাণকর না। পরবর্তী হচ্ছে দাম ব্যবস্থা। এখানে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, অর্থাৎ ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় মানে দামটা কি হয়? নিজে নিজে নির্ধারিত হয়। আর এটা হচ্ছে সরকার কর্তৃক দাম নির্ধারিত করা হয় সমাজতান্ত্রিকে। দাম ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে, তবে দাম নিয়ন্ত্রণে সরকার ভূমিকা রাখে। অর্থাৎ কেউ যদি চায় যে গোষ্ঠীবদ্ধভাবে কোনো একটা পণ্যের দাম বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, তখন সরকার কি করে? এগুলা নিয়ন্ত্রণ করে। সরকার এরকম কাজ করে থাকে। এখানে দাম ব্যবস্থা স্বয়ংক্রিয়। তারপর হচ্ছে মুনাফা অর্জন। মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়। হ্যাঁ, যত এখানে উপাদানগুলো আছে এগুলো নিয়োজিত করা হয় কিসের জন্য? শুধুমাত্র মুনাফা অর্জনের উদ্দেশ্যে। কিন্তু এখানে হচ্ছে সামাজিক কল্যাণের উদ্দেশ্যে সমাজতান্ত্রিকে, এবং এই যে হচ্ছে মুনাফা অর্জন এবং সামাজিক কল্যাণ উভয় উদ্দেশ্যে সরকার যেগুলো করে এগুলো সামাজিক কল্যাণের জন্য, ব্যক্তি পর্যায়ে যেগুলো হয় এগুলো মুনাফা অর্জনের জন্য। সামাজিক কল্যাণের উদ্দেশ্যে কার্যক্রম পরিচালনা করা হয়। তো এই হচ্ছে আপনার শুধুমাত্র একটি ছকের সাহায্যে এই চারটা যে হচ্ছে আপনার অর্থব্যবস্থা আছে আপনি এক পেজের মধ্যে দেখতে পারবেন। যদি একবারে এখানে চোখ বলেন তাহলে আপনার ওই যে বইব্যাপী আপনার বিভিন্ন পৃষ্ঠা পড়ে বুঝতে হবে না। এই শুধুমাত্র একটা পেজ দেখলে আপনি এখান থেকে যতগুলো সমস্যা আছে সবগুলো সমাধান হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পর্বতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।